নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি দেখো আজকে সকালে একটু এক্সারসাইজ করছি, লাড্ডুকে বিছানায় তুলে নিয়েছি, ও আমার সাথে এক্সারসাইজ করছে। দেখছো কেমন আমার সঙ্গে করছে, আমাকে কিছুতেই এক্সারসাইজ করতে দিচ্ছে না। তারপরে দেখো একটা মিষ্টি ডাক যখন শুনতে পেলাম, ঘর থেকে ছুটে চলে এলাম। রোদ ঝলমল করছে আর তার সাথে কোকিলের কক কক করে ডাক, এত সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে না কি বলবো। দেখো উড়ে চলে গেল। দেখছো এই গাছটাতেই জানো তো ওরা বাসা করে আর ভোরবেলা সকালবেলায় ডাকে। যে তারপরে স্নান টান করে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের পুজো হয়ে গেছে, পুজো করে নিলাম, দিয়ে পুজো টুজো করে নিচে গিয়ে টিফিন ফিফিন খেয়ে রান্নাবান্না করব। আর আজকে তোমাদেরকে আমি কোনো রান্না কিছু দেখাবো না, কারণ আজকে আমি একটা স্পেশাল জিনিস তো বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মানে এই জিনিসটা আমি আগেও বানিয়েছি, মানে তখন তোমাদেরকে দেখাতে পারিনি গো, তখন ক্যামেরাবন্দি করার মতো পরিস্থিতি আসে না, ভালো হবে না হবে, ওই জন্য একবার করে নিয়ে তারপরে দ্বিতীয়বার করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দিন আগে করেছিলাম, তখন ঠান্ডা ছিল। আর আমি কিভাবে করছি তোমরা দেখো। আমি মানে 500 থেকে 550 মতো ময়দার করব, তার জন্য আমি 500 দই আনিয়েছিলাম। এই দইটার আমি হয়তো 100 মতো রাখিনি, 50 মতো রেখে পুরো দইটা মানে দিয়ে দিলাম। তার সাথে দেখো এটা হচ্ছে বেকিং পাউডার দিলাম 1 চামচ, চা চামচের আর হাফ চামচের থেকেও একটু কম দিয়েছি বেকিং সোডা। তার সাথে দিলাম 1 কাপ দুধ, মানে অল্প কুসুম কুসুম গরম 1 কাপ দুধ। আর দেবো এটা হচ্ছে পিঙ্ক সল্ট দেবো, যেমন মানে নুনটা যেমন হয় সেরকম। আর তার সাথে দেবো 1 চামচ চিনি। এইগুলো দিয়ে দেখো কি সুন্দর দইটা বাবুলস আসছে, মানে একদম যেমন তোমার ইস্ট দিলে হয় না ফোলে, ঠিক সেরকম মনে হচ্ছে। আমি কোনো ইস্ট দেবো না, কোনো কিচ্ছু দেবো না, ইনো দেবো না। আমি এইভাবেই এটা বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতো করে বানাবো। আর দেখো চিনি দিলাম, বললাম না 1 চামচ মতো চিনি দিলাম, দিয়ে এটা ভালো করে ঘেটে নিয়ে আমি 500 মতো, 500 থেকে 550 হয়তো ময়দা দেবো। দিয়ে এটা আমি ময়দাটাকে চেলে নিয়ে এর সাথে মেশাবো। তাহলে আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আর আজকে প্রচণ্ড গরম জানো তো, মানে এতটাই গরম বলবার নয়, তবুও মানে মেঘ করে রয়েছে, তো ভাবছি যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তারপরে এরপর গরম পড়লে না আর এইসব খাওয়া যাবে না, বানানোও যাবে না। আর এর সাথে আমি বানাবো চানা মশলা। তাহলে আমি কি বানাচ্ছি অবশ্যই তোমরা আন্দাজ করতে পারছো। আর আজকে জানো তো আমার এসিটা সার্ভিসিং করতে হয়েছে, ওটা আর তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমি রান্নাটাও তোমাদের দেখাতে পারলাম না, ওই জন্যে আমি রান্নাও দেখাইনি, আর আজকে আমার এসিটা সার্ভিসিং হচ্ছে সেটাও দেখাইনি। আর সারাদিন তোমার এখন আমি মানে সকালবেলায় একবার স্নান করে পুজো টুজো করে এটা আমি মেখে 2-3 ঘন্টার মতো রেখে ফ্রিজে রেখে দেবো, কারণ যা গরম বাইরে রাখলে যদি কোনো গন্ধ হয়ে যায়, যেহেতু টক দই মাখানো আছে, তো শীতকাল হলে কি বাইরে রাখলে অসুবিধা হয় না, কিন্তু গরম তো যেহেতু, ওই জন্য আমি ফ্রিজে রেখে দেবো। দিয়ে সন্ধ্যাবেলায় আমি এটা যখন বানাবো তার 1 ঘন্টা আগে আমি বার করে নেবো এইটাই। আর এটা জানো তো কেউ ফ্রিজে রাখে না, আমি রেখে দেবো। কেন বলো তো, আমি এই দুপুর 2টোর সময় এটা মাখছি, এবারে যদি এটা বাইরে রাখি, এখন তো গরম কাল, ওই জন্য যদি গন্ধ হয়ে যায়, ওই জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আমি তোমাদের আগেই বললাম যে আমি যখন বানাবো তার 1 ঘন্টা আগে বার করে নেবো। আর দেখো অল্প 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, তেল খুব একটা বেশি লাগে না, অল্পই তেল লাগে। আর এটা পুরো মাখা হয়ে গেলে তোমার তেল বুলিয়ে একটা ছোট জায়গায় করে আমি ফ্রিজে ভরে দেবো। আর তোমার এই যে তোমরা যদি দেখো দইয়ে পুরো মাখা যাচ্ছে না, তখন তোমরা কি করবে, একটু কুসুম কুসুম গরম জল করে নেবে, দিয়ে দেবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে, সফট হবে। তাহলে চলো এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এটা দেখো মাখা হয়ে গেছে, আবার একটু তেল বুলিয়ে নেবো, দিয়ে ছোটো পাত্রে ঢেলে ফ্রিজে ভরে দেবো। আর আমার পয়লা বৈশাখে সব কিছু বাজার করেছি জানো তো, সব বাজার করা হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, মানে এতটা কাজের চাপের মধ্যে ঝামেলার মধ্যে আছি, তারপরে মাঝে শরীরটাও খারাপ হলো, সেই জন্য কিচ্ছু দেখাতে পারিনি। তোমাদের একদিন দেখাবো। আমি কয়েকটা কুর্তি নিয়েছি, তারপরে তোমার মেয়েদের জন্য কুর্তি নিয়েছি, তা সবার জন্য সব কিছু টুকটাক কিনেছি, তোমাদের সেদিন বললাম দেখাবো, আমি দেখাতে পারিনি। আমি যখন সময় পাবো আমি তোমাদের অবশ্যই দেখাবো, আর তোমাদেরকে না দেখালে তো আমার ভালোই লাগে না। আর আগে পয়লা বৈশাখের একটা মানে কি বলো তো, যত দিন যাচ্ছে তত একটা পয়লা বৈশাখে মানে ডিস্টেন্স তৈরি হচ্ছে, বা বেরোতে ভালো লাগে না, এত গরম, এত মানে মানে বাজারে এত ভিড়, কিচ্ছু ভালো লাগে। আর দেখো সন্ধ্যাবেলায় তোমাদের কাছে চলে এসেছি।
আর এই যে চানা মশলা, চানাটা আমি সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর ভিজে গেছে দেখছো, একদম বড় বড় হয়ে গেছে। চলো এটা আমি ভালো করে ধুয়ে আমি 2টো সিটি দিয়ে নেবো, কারণ চানা মশলাটা বেশি সিদ্ধ করা যাবে না, আবার কম সিদ্ধও করা যাবে না। এটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ভাঙলেই ভেঙে যায়। আর দেখো এই ময়দাটা যেটা মানে নানটা করব, সে নানের ময়দাটা ফ্রিজে রেখেছিলাম, এটা বার করে ঢেকে রেখে দিয়েছি। এটা 1 ঘন্টা পর, মানে 1 ঘন্টা হতে যাচ্ছে। দিয়ে তারপরে দেখো তোমাদের সাথে আমি মানে কথা বলেছিলাম, কিন্তু প্রচণ্ড আওয়াজের জন্য আমার মানে মিউট করে দিতে হলো ভয়েসটা, ওই জন্য আবার তোমাদের সাথে আমি কথা বলতে লাগলাম। আর আজকে তোমাদেরকে বললাম না কি বানাবো, সেটাই তোমাদেরকে বলছি যে আজকে নান বানাবো আর তোমার চানা মশলা বানাবো। ছোটো মেয়ের খেতে ইচ্ছা গেছে, আর ছোটো মেয়ে তোমরা তো জানো সবাই, আমার ছোটো মেয়ে প্রেগনেন্ট, ওর এখন এটা সেটা খেতে ইচ্ছা যাচ্ছে। ওই জন্যে আরও মা তো না বলে বানিয়ে দিয়ে থাকতে পারবো না, ও যখন যেটা খেতে চাইছে আমি তখন সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। গরম হলো, ওর তো খেতে ইচ্ছা যাচ্ছে বলো, আর ও বেশি খায় না জানো তো, অল্পই খায়, তবু আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি ওকে বানিয়ে দেওয়ার। তাহলে চলো এবার বানাতে শুরু করি। দেখো আমি এবারে চানা মশলাটা সিটি দিয়েছি, 2টো সিটি দিয়ে আমি এই ডেকচিটাতে ঢেলে রেখেছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দিয়ে তোমার আমি চানাটা কিভাবে বানাই তাহলে তোমরা দেখো। আর তোমার রাতের দিকে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, মনে হয় কোনো ধারে বৃষ্টি হয়েছে জানো তো, আমার মন বলছে নাহলে এত ঠান্ডা ঠান্ডা হবে না। আমি নাহলে এরকম লাইট জ্বেলে সন্ধ্যাবেলায় একদম মানে রান্না বান্না করতে অভ্যস্ত নই জানো তো, তবুও আমি করছি, কারণ ওয়েদারটা মানে কি বলবো বলো তো, না গরম না ঠান্ডা, এরকম মানে ওয়েদারটা হয়ে গেছে। আর মেয়েরা এসিটা যেহেতু সার্ভিসিং করে দিয়ে গেল, দিয়ে ওরা ভেতরেই এসিতেই বসে আছে। আমাকে মেয়েরা বললো মা তোমাকে কিছু হেল্প করবো, আমি বললাম না বাবা আজকে তো হেল্প করার মতো কিছু নেই, আমার তো সব কাজ রেডি করা আছে, তোরা এসিতেই বস। আমি আজকে বড় মেয়েও দোকান যায় নাই, ও ঘরে আছে, যেহেতু এসিটা সার্ভিসিং হচ্ছিল ওর ঘরেই তো এসিটা বসানো আছে। দিয়ে ও ঘরে রাই, তারপরে বড় মেয়ে ছোটো মেয়ে আমার হাজব্যান্ড সব ঘরেই আছে। আমি এগুলো বানাবো, বানিয়ে ওদিকে আমি তারপরে খাবারটা দেবো, ওরা খেয়ে তারপরে মানে শুতে যাবে। তার রাত অনেকটা হয়েছে, এখন বাজে তোমার 9টা থেকে 9:30টার মধ্যে আমি চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা জানো আমি 9টা 9:30তেই রান্নাঘরে আসি, আমি ওই সন্ধ্যে থেকে কিচ্ছু করে রাখি না, কারণ কোনো জিনিস ঠান্ডা হয়ে গেলে আমার বাড়িতে কেউ কিছু খেতে চায় না। ওই জন্য আমি কি করি বলো তো, সব জিনিস সঙ্গে সঙ্গে বানাই আর তারপরে আমরা খেয়ে নিই। আর এত দই একটু রেখে দিয়েছিলাম, বললাম না ওই 50-এর মতো হবে দই রেখেছিলাম, যেহেতু এই যে নানটা করতে হবে এতে তো আমি একটু দই দিই। আর আমি একটু আমুল দুধও দেবো, দেখো আমুল দুধ গুলে রেখে দিয়েছি, আর আমুল দুধ দেবো। আর তোমার প্রথমে যে মশলাটা দিলাম ওইটা আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওর সাথে 2টো গরম মশলা দিয়েছিলাম, 2টো এলাচ, 2টো একটু দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে একবারে পেস্টটা করে রেখেছিলাম। আর তোমার এটা তো নিরামিষ করি আর নিরামিষই হয় এটা। আর একটু কাসুরি মেথি দেবো, একটু ঘি, গরম মশলা দিলেই ব্যাপক খেতে লাগবে। আর চানা মশলা সবাই খেতে ভালোবাসে, আমিও তো খুবই ভালোবাসি। দেখো কাসুরি মেথিটা একটু হাতে ডলে নিয়ে এটা দিয়ে দিচ্ছি, মশলাটা গন্ধ আর বেরোয় নাই, মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এটা নাড়াচাড়া করে তোমার চানাগুলো দিয়ে দেবো। আর চানাটা এত সুন্দর সিদ্ধ হয়েছে না, তোমাদের কি বলবো, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তোমরা এরকম করে বানিয়ে করে খেয়ে দেখবে, একদম ঘরোয়া। মানে এতে কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না, কারণ আমি তো কোনো রিচ করিনি প্রথমত, দ্বিতীয়ত কোনো আমি পেঁয়াজ রসুন দিইনি, একদম পুরো নিরামিষ। ঠিক আছে, আমার চানা মশলা তো এরপর ঢেকে দেবো, তাহলে আমার চানা নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দেবো, ব্যাস আমার চানা মশলা রেডি হয়ে যাবে। আমার হাজব্যান্ড আবার বলবে বাটার দেবে, আমার আবার বাটারের গন্ধটা খুব একটা ভালো লাগে না, আমার তো ঘরে ঘি বানিয়েছি না, সেই ঘিটাই আমি দেবো। দিয়ে তারপরে দেখো আমার চানা মশলা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিচ্ছি। আর এই কড়াইটা কিনে এত উপকার হয়েছে তোমাদের কি বলবো, ভাজাভুজি করতে এত ভালো লাগছে না, মানে কড়াইটা খুব সুন্দর। আর দেখো এগুলো আমি মানে তোমার কি নই পাকিয়ে রেখে দিয়েছি, কি সুন্দর একদম সফট হয়েছে, তোমাদের কি হাতে করেই যেন বেলা যাবে, এত সুন্দর সফট হয়েছে। আর আমি তোমার চাকতিতে বেলিনি, আমি এই সানটাই ভালো করে ধুয়ে নিলাম, স্ল্যাবটা দিয়ে আমি দেখো অল্প তেল বুলিয়ে দিলাম, যেটা বেলছি। কিন্তু বেলুনিতে বেললে কি হলো জড়ো হয়ে যাচ্ছে, যেহেতু ময়দা না, আমি হাতে করে করে একটু বড় করে নেবো, দিয়ে তারপরে তেল। আর এত সুন্দর ফুলেছে না, তোমাদের কি বলবো, প্রত্যেকটা মানে নান এত ফুলেছে আর এত সুন্দর খেতে হয়েছিল, মানে বলবার না। ওই যে 4-5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম মানে মেখে ফ্রিজে, ওইটাই তার কাজ করেছে। দেখবে লুচি খেলে তোমরা যদি আগের দিনে রাত্রে লুচি মানে ময়দাটা মেখে তোমরা ফ্রিজে ভরে রেখে তারপর দিনে 1 ঘন্টা আগে বার করে তারপরে লুচিটা করবে, তেলটাও কম টানবে আর জিনিসটাও খেতে দেখবে সুস্বাদু হবে খুব। এগুলো একটা করে টিপস তোমাদেরকে দিলাম, এগুলো আমি করে উপকার পেয়েছি বলেই তোমাদেরকে বললাম। তোমরাও করে যদি মনে হয় যে আমার কথাটা
তোমাদের ঠিক মনে হচ্ছে তোমরাও করে দেখবে, দেখবে দারুণ লাগবে। দেখো সময় দিতে হবে সব কিছু, তাড়াহুড়োর মাথায় যে জিনিসই করো সেই জিনিস কিন্তু কোনো দিন ভালো হবে না। তুমি যদি সময় দিয়ে সব কিছু করো না, দেখবে সেই জিনিসটা খুব সুন্দর হয়। তুমি মাপ দিয়ে সময় দিয়ে, ধরো তুমি এই মাপ মানে যেমন ধরো আমি 3 কাপ ময়দা দিয়েছি, আমি মানে 500 দইয়ের আমি 400 মতো দই দিয়েছি, তারপরে তোমার বেকিং সোডা দিয়েছি। জানো তো বন্ধুরা, সব জিনিসই মানে খুব সুন্দর হয়। আমি একদম মেপে মেপে জিনিসগুলো দিয়েছি, তো জিনিসগুলো দেওয়ার ফলে এত সুন্দর হয়েছিল নানটা, তোমাদের কি বলবো, দারুণ হয়েছিল। নানও যেমন হয়েছে, তোমার চানা মশলাও তেমন হয়েছে। দেখো আমি একটা একটা করে পুরো আমি নিজেই বেলছি, নিজেই সেঁকে নিচ্ছি। আমি আজকে মেয়েদিকে কাউকে আমার হাতে হাতে কোনো কাজ করতে দিই নাই। আমি দেখলাম আমি নিজে হাতেই করব, দেখবো জিনিসটা কেমন হয়। আর একদম অল্প আঁচে এটা ভাজতে হবে, জানো তো। একদম টিপে টিপে দিচ্ছি আর পুরো ফুলে উঠছে, দেখছো কি সুন্দর ফুলে উঠছে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে করবে, দেখবে দারুণ লাগে। দেখো বাজারের জিনিস তো খেতে ভালোই লাগে, কিন্তু বাজারের তেলটা কিন্তু কোনোদিন তোমাদের ভালো দেবে না। আর এটা আমি সানফ্লাওয়ার তেলে ভাজছি, ইমামির সানফ্লাওয়ারে ভাজছি, দারুণ মানে তেলটা তো একদম রিফাইন, একদম হালকা তেলে ভাজছি। আর আমি তলায় টিস্যু দিয়ে তার উপরে এগুলো রেখে দিচ্ছি, তাহলে বলো তেলটা একদম টিস্যুতে টেনে নিচ্ছে। আর জিনিসটা দেখো যে এরকম একটু লালচে লালচে করে ভাজবে, খেতে ব্যাপক লাগে। দেখো আমি টিস্যু দিয়েছি, দেখেছো, টিস্যুর উপর রাখছি আর তেলটা পুরো টেনে নিচ্ছে একদম। চলো তাহলে এইভাবে একটা একটা করে সব ভেজে নিই, কারণ এটা তো একটা একটা করে ছাড়া ভাজা যাবে না, 2-3টে করে দিয়ে ভাজা যাবে না। এমনি ছোট কড়াই, তার উপরে আবার তোমার মানে নানগুলো বড় বড় হচ্ছে। দেখো আমার নান আর চানা মশলা রেডি, দেখেছো। তাহলে চলো আমি ডিনারটা করে নিই গা। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। আর আমার নান আর চানা মশলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে এই কটা আছে, সবার খাওয়া হয়ে গেছে বাড়ির, আমি শুধু বাকি আছি, এটা আমার জন্যই রেডি করেছি।